ছেলেটার বয়স 20 বছর, এমন ভাবে জিন্দেগি যাপন করছে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি। শুনলাম নাকি 5 কুইন্টাল চাউল রান্না হয়েছে আর একটা গরুকে কিমা বানানো হয়েছে। কথা কি সঠিক? এবার একটু কথা বলেন। 5 কুইন্টাল চাল, 2টা গরু কিমা বানানো হয়েছে। এত দামি খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করতে আপনারা এত কাঞ্জুসি করছেন কেন? রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সবাই মিলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ববরণ্য নেতা তাজদারে মেদানি নবী কুল শিরোমণি, যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল। মারামারি, কাটাকাটি, ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী, কালোবাজারি, 2 নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনার আগমনে সারা পৃথিবীর তাগড় জালিমদের মসনাদ হিলিয়ে গিয়েছিল। শান্তির ঝান্ডা উড্ডীন করনেওয়ালা মহান ব্যক্তি হলেন আপনার আমার প্রাণ প্রিয়, বিশ্ববরণ্য, সকলের আদরণীয়, গ্রহণীয়, জনমন ধন্য, জগতীয় মন্য, সুনাম ধন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারা বর্ষিত হোক দরুদ এবং সালাম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা এই পর্যায়ে অনেক আলোচকের মুখ থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনলেন। এখন সময় 11টা বাজতে 15 মিনিট বাকি। আর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে 5 তারিখে, মানে আমার উচিত হবে 5 তারিখে সভা ক্লোজ করা। ইনশাআল্লাহ 6 তারিখ পর্যন্ত যাব না, 5 তারিখের মধ্যেই ক্লোজ করে এখান থেকে বিদায় নেব। তবে স্বল্প সময়ের মধ্যে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব। আজকে যে দিকে লক্ষ্য করে সভাটা করা হয়েছে সেটা হলো কবরস্থান, গোরস্থান, তাই না ভাই? এই দিকে খেয়াল করে আমার আলোচনার বিষয় হচ্ছে মওত, মৃত্যু সম্বন্ধে তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনা শুরু করার আগে মির্জাপুরবাসী বা আমার সামনে যারা বসে আছেন এই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে আপনাদেরকে 2টি কথা আমি বলতে চাচ্ছি। এত রাত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আপনারা একটা চটের উপরে বসে আছেন। এই সময় আমাদের থাকার কথা ছিল একটা নরম বিছানায়, যার উপরে থাকতো একটা লেপ বা ব্ল্যাঙ্কেট আর থাকতো নরম একটা বালিশ। আমরা সুন্দরভাবে একটা ঘুম দিতাম, যেটা প্রত্যেকদিন করি, তাই না ভাই? কথা বলেন, একটু সারা শব্দ দেন। আমি 20 দিন বাংলাদেশ সফর করে আসছি, 20 দিনে 22টা প্রোগ্রাম করলাম, আর এখনো বাংলাদেশ থেকে এসে বাড়ি যাইনি, সোজা আপনাদের প্রোগ্রামে আসছি। আল্লাহ যদি নিয়ে যান তাহলে প্রোগ্রাম করে তবে বাড়ি যাব। আজকে 2টা প্রোগ্রাম ছিল, দিনে একটা, সেটা অ্যাটেন্ড করতে পারিনি লেটের কারণে, আর আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করলাম। তবে বাংলাদেশে এই 20 দিনে 22টা প্রোগ্রাম করে শ্রোতাদের সামনে কথা বলে এটা ভালো লেগেছে বা এটা অভ্যস্ত হয়ে গেছে যে শ্রোতারা কথার অ্যান্সার দেয়। আপনারা একটু তাদের মতো বাংলাদেশের শ্রোতারা অ্যান্সার দেয়, দেখেছেন না টিভিতে? দেখেছেন না ভাই? তাদের মধ্যে তো উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই সময় আমাদের থাকার কথা ছিল কোথায়? বিছানায়। কিন্তু আমরা সেটা বিছানাটাকে পরিত্যাগ করে এই ফাঁকা মাঠের মধ্যে চটের উপরে ঠান্ডার মধ্যে বসে আছি। তো এর বিনিময় কিন্তু ছোট না, এর বিনিময় ছোট না। বিনিময়টা কত দামি, এই মর্মে একটা হাদিস আপনাদেরকে বলে আমি আলোচনা শুরু করি, তাহলে আপনারা কেউ উঠে যাবেন না বা আপনার মনটা চাবে না যেতে। শোনেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে পৃথিবীতে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন যে আল্লাহর গোলামেরা এক জায়গাতে বসে রবের তাসবিহ, রবের তাহলিল, রবের বড়াই করে কিনা, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে কিনা, জান্নাতের আশা করে কিনা, জাহান্নামের ভয় কাঁদে কিনা। ওই ফেরেশতারা পৃথিবীতে ঘোরে আর দেখে, যখনই দেখে ওই ধরনের কিছু মানুষ এক জায়গাতে বসে আল্লাহর বড়াই করছে,
রব্বুল আলামিনের প্রশংসা করছে, জান্নাতের আশা করছে, জাহান্নামের ভয় কাঁদছে। ঠিক সেই সময় ওই ফেরেশতারা বলে যে আমরা যাদেরকে খুঁজছিলাম তাদেরকে পেয়ে গেছি। ফেরেশতা মণ্ডলী এসে তাদের কাছে বসে যায় এবং রব্বুল আলামিন তাদেরকে যে রহমের ডানা দিয়েছেন সেইগুলা তাদের উপরে একটার পর একটা বিছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা মণ্ডলী চলে যান আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বলো তোমরা কি দেখে এলে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, রব্বুল আলামিন আপনার কিছু গোলামদেরকে দেখছিলাম ফাঁকা মাঠের মধ্যে বসে আপনার প্রশংসা করছিল, জান্নাতের আশা করছিল, জাহান্নামের ভয় কান্না করছিল। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা বলো তো ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না প্রভু, ওরা কোনোদিন আপনাকে দেখেনি। আমরা কোনোদিন আল্লাহকে দেখেছি ভাই? দেখে নাই। আল্লাহ বলেন, ওরা যদি আমাকে দেখতো তাহলে কি করত? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, রব, ওরা আরো বেশি বেশি করে আপনাকে সাজদা করত, আপনার জিকির করত, আপনার বড়াই, আপনার প্রশংসা বর্ণনা করত। আল্লাহ বলেন, তারা কি কোনোদিন আমার জান্নাত জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, না প্রভু, জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আল্লাহ বলেন, জান্নাত জাহান্নাম দেখলে কি করত? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, বেশি বেশি জান্নাত যাওয়ার কাজ করত, আশা করত, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদতো, জাহান্নাম থেকে বাঁচার বেশি কাজ করত। আল্লাহ বলেন, আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরেও যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমি তাদেরকে এর বিনিময়টা কি দেব? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, আল্লাহ আপনি ওদের মাফ করে দেন, ওদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আমি ওদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে যে আপনারা বসে আছেন, কষ্ট করে বসে আছেন, এর বিনিময়টা কিন্তু ছোট না। আজকে মির্জাপুরে এই কটা মানুষ বসবাস করে না, সামান্য এইটুকু রাস্তা, আর বাড়িতে ভরপুরে গ্রামটা, তাই না গো? গাড়ি নিয়ে আমরা আসছিলাম, সামান্য চিকন একটা রাস্তা আর ভরপুর বাড়িতে। এত বাসিন্দা থাকার পর আল্লাহ কিছু মায়ের কিছু লালকে এখানে গ্রহণ করেছেন, আর বেশ কিছু মায়ের লাল বাড়িতে বসে আছে। তবে আমি মৌলভী শামীম আক্তার একথা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি এটা কোরআনের মাজমা না হতো, কোরআনের মঞ্চ না হতো, যদি এটা বিচিত্রার মঞ্চ হতো, বুকি বুকি ড্যান্সের মঞ্চ হতো, ডিস্কো ড্যান্স, মিউজিক্যাল হাঙ্গামার ড্যান্স হতো, আর আমার মতো মৌলবি না এসে জনাব শাহরুখ খান আসতো, বা সালমান খান আসতো, বা দেব আসতো, বা ধরেন আপনাদের নদিয়ার শফিক আসতো, তো মনে হয় না যে এই মির্জাপুরের কোনো মায়ের বেটা বাড়িতে থাকতো? কি মনে হয় থাকতো? থাকতো নাকি? এই জায়গাতে এসে ভিড় জমাতো, এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না, আরো বড় প্যান্ডেল করতে হতো। তাহলে কত অবুঝ আমরা, কত বোকা আমরা, যেখানে আসলে আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন, সে জায়গা থেকে বড় আঙ্গুল দেখে বাড়িতে বসে আছে। এটা কপাল পোড়া ছাড়া আর কিছু না। যার জন্য যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরছেন বা চেতন আছেন, আসুন আমি আপনার সামনে 1 ঘন্টা মতো আলোচনা করব একটা বিষয় নিয়ে। ইনশাআল্লাহ এই বিষয় আপনার দুনিয়া এবং পরকালে কামিয়াব দেবে, এটা বিশ্বাস রেখে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যারা আমার সামনে বসে আছেন, আপনারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। আপনারা থাকবেন না, থাকবেন না কথা ঠিক। তার কারণ হচ্ছে যে ফাঁকা করে বসেছেন, শয়তানকে ওয়েলকাম জানিয়েছেন। শয়তান তো আপনাকে বলবে, বন্ধু চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। একটু গুছিয়ে বসা যায় কি? একটুকু কষ্ট করে গুছিয়ে বসা যায় ভাই? আপনাদের মহব্বতে আমার একটা 3 মাসের মেয়ে আছে, আব্বু বলে ডাকছে, তারপরেও মনটা খারাপ, তারপরেও সেখানে যায়নি, সোজা এখানে এসেছে। বাড়ি থেকে আমার আম্মা, আমার আব্বু, আমার স্ত্রী সবাই ফোন দেয় যে আজকের প্রোগ্রাম না করে এখানে চলে আসাই ভালো, বাড়ি থেকে যাওয়াই ভালো। তারপরে আপনাদের মহব্বতে এসেছি, একটু মহব্বত আপনারা দেখান। আসুন ভাই, আসুন, মেহেরবানি করে আসুন, আপনারা বসে আলোচনা শোনেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আমি আপনাদেরকে বিরক্ত করব না, বিরক্তর কারণও হব না। যখনই বুঝতে পারবো আপনারা বিরক্ত হচ্ছেন, তখন আমার সালাম দিতে দেরি রইবে না। ভাই এই যে যুবক ছেলে কয়েকটা বসে আছে, এই যে সামনে এসো ভাই, কেন আমার যুবক ছেলেরা সামনে চলে আসবে, চলে আসুন ভাই, বসুন বসুন, আপনারা সুন্দর করে বসেন, আমার আলোচনা করতে ভালো লাগবে। আলোচনার বিষয় হচ্ছে মাউত,
বসেন ভাইজান বসেন। মওত কাকে বলে? জীববিজ্ঞানের ভাষায় জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সমাকে বলা হয় মওত। এদিকে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন, বোঝার চেষ্টা করুন। আমি সাবজেক্ট আলোচনা করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব। ভাইজান আমার ভাষাতে আপনাকে আমি মওত কি সেটা বোঝাই। পৃথিবীতে আপনি আছেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা জিরাত সব কিছু আছে, সব কিছু পড়ে থাকবে, একদিন আমাদেরকে চলে যেতে হবে। হবে না? হবে না? হবে। এই যে চলে যেতে হবে এর নাম হচ্ছে মওত। পৃথিবীতে যারা আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে ছিল, তাদেরকে চিরনি তাল্লাশি করলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? আপনার রক্তের সম্পর্কের মানুষ, আপনার দাদার দাদা, বলেন তো এখানে অনেক মানুষ বসে আছেন, একজন বলতে পারবেন আপনার দাদার দাদার নাম কি? বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন না। অথচ দেখেন আপনার এই দাদার দাদাটা হচ্ছে আপনার রক্তের সম্পর্কের মানুষ। আপনার বাড়িটা, আপনার জমি জায়গাটা একদিন তিনার ছিল, তারপরে আপনার দাদা পেয়েছিল, তারপরে আপনার বাবা পেয়েছিল, তারপরে আপনি পেয়েছেন। আজকে 200 বছর হলো তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আপনি তো পরের মানুষ তো দূরের কথা, আপনি তার রক্তের মানুষ হওয়ার পরেও তার নামটা ভুলে গেছেন। এমন একটা দিন আসবে, আজ থেকে 150-200 বছর পর আপনার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, এর নাম হচ্ছে মওত। সম্মানিত ভাইরা, পৃথিবীর মাটিতে আমরা যারা এসেছি কেউ চিরস্থায়ী বাঁচতে আসে নাই। যদি কোনো মানুষ চিরস্থায়ী পৃথিবীতে বাঁচতেন তাহলে সেই মানুষটা হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ, কোন অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ, এই কারণে মরবে না। এমনটা যদি হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মরতেন না। কারণ সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনি বাছাই করবেন, যাচাই করবেন, দেখবেন শ্রেষ্ঠের তালিকাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখা লাগবেই। আজকে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু কুলাঙ্গার আছে, কিছু পিতামাতার পরিচয়হীন জারদ সন্তান আছে, কিছু নরদামার কীট আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। করে না? করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন প্রতিতলায়ের মহিলা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল। করেছিল না? আমাদের দেশের নূপুর শর্মা নরদামার কীট আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল। এখনো কিছু নাস্তিক নামে ইসলামের বিদ্বেষী বাদামি নাস্তিক আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। বলেন এদের বাজে মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন আসে যায়? আমি মৌলভী শামীম আক্তার আপনাদের এলাকায় জলসা করতে এসেছি, জলসা করে বাড়ি চলে যাব। আগামী কালকে আপনার এলাকার সবচাইতে গ্রেট মূর্খ, নাম্বার 1 মূর্খ, যার কাছে কোনো বিদ্যাই নেই, বুদ্ধিও নেই, এইরকম মানুষটা চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি নিয়ে বলছে আরে মৌলভী শামীমকে ডেকেছিল কে? ও কোরআন হাদিস কিছু জানে না। বলেন এর ওই কুটু মন্তব্যতে আমার কিছু আসে যায়? কথা বলেন আসে যায়? যাই না। ঠিক সেই রকম এই পৃথিবীর নাস্তিকদের কুটুমন্তব্যতে আমার নবীর কিছু আসে যায় না। কারণ আমার নবী কত দামি এই মর্মে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলছেন নবী গো আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। আয় নবীর উম্মত, নদিয়ার মির্জাপুরের ভাইরা শোনেন, 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন আমার নবী। কোনদিন মজাক করে কোনো মানুষকে মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি, লুটপাট করেননি, জেনা ব্যভিচার করেননি। আমার নবী চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এত দামি আমার নবী, তারপরে আল্লাহ দেখে কি বলছেন শুনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল কুল। আল্লাহ বলেন নবী গো আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী করে পৃথিবীর মাটিতে পাঠাই নাই। আল্লাহ বলেন নবী গো আফা ইম্মিতা
আপনাকেও মরতে হবে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আপনাকে মরতে হবে। অতএব নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পাবেন না, থাকতে পারেননি, তেনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আফা ইন্নিতা, আপনাকে মরে যেতে হবে। আল্লাহ বলেন নবী গো, যদি আপনাকে মরে যেতে হয়, আপনার উম্মত কি ভেবেছে তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে? আপনি তাদেরকে জানিয়ে দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের হাতে গ্রেফতার হতে হবে। অতএব বন্ধুরি আমার, যারা পৃথিবীর মাটিতে এসেছি আমরা কেউ চিরস্থায়ী দুনিয়াতে বাঁচতে আসি নাই। একদিন না একদিন মালাকুল মাউত আমাদের দরবারে উপস্থিত হয়ে লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবে গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জন্তু আজরাইল শেষে সময়, কবে রে আদম সন্তান ছিল কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমে বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বধূ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। মরতেই হবে। ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, নামাজি হলেও মরতে হবে, বেনামাজি হলেও মরতে হবে। মওতের হাত থেকে রেহাই নেই। আছে নাকি ভাই? রেহাই নেই। একথা আমরা সবাই জানি, মানি, বিশ্বাস করি যে মরবই। শুধু আমরা না, পৃথিবীর মাটিতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্মাবলম্বী মানুষের মধ্যে অনেক বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু মওত, মৃত্যু, এই বিষয়টা নিয়ে কেউ দ্বিমত করে না যে আমরা মরবই, মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা সবাই জানি, সবাই মানি। কিন্তু ভাইজান বলেন তো, মরব কবে? এখানে যারা বসে আছেন আমার সামনে, কেউ কি বলতে পারবেন যে আমি অমুক দিনে মরব? বলতে পারবেন ভাই? কারো বলার ক্ষমতা নেই যে আমি অমুক দিন মরবো, অমুক সপ্তাহে মরবো, অমুক মাসে মরবো, অমুক বছরে মরবো, এত বছর বয়স হলে মরবো। এটা আমাদের বলার ক্ষমতা কারো নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা শুনে মনে হয় যে আমরা মরবো কবে এটা জেনে বসে আছি। মনে হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? ভাই, মুরব্বীর বয়স ৫০ বছর, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। মুরব্বীকে বলেন চলেন একটু নামাজ পড়বেন, তখন আপনাকে সে বলল ঠিকই আছে, তুমি যখন বললা, ঠিকই কথাটা বললা, নামাজ তো পড়তে হবে, তো যাও বাপ, কথা দিলাম আগামী শুক্রবার থেকে যাব। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? বলে। ছেলেটার বয়স ২০ বছর, এমন ভাবে জিন্দেগি যাপন করছে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি। চারিদিককার চুলগুলা কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যে প্যান্টটা পরেছে সেটা আবার ২২ টাকা ছিঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনেছে। এই ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, একেবারে বেধর্মীর মতো জিন্দেগি যাপন করে। ওই ছেলেটাকে বলেন যে একটু পরিবর্তন হ, তোর বাপ মুসলমান ছিল, তোর মা মুসলমান, তোর দাদা মুসলমান, আর তুই বেধর্মীর মতো চলিস কেন রে পাগলা? তখন সে বলবে ঠিক বয়স হলে পরিবর্তন হয়ে যাব। বলে না? বলে না? বলে। এখানে বেশিরভাগ মানুষ যারা আছেন, পৃথিবীতে যত মানুষ, বেশিরভাগের চিন্তা ভাবনা হলো যে টাইম যখন হবে ঠিক পরিবর্তন হয়ে যাব।
মুখে দাড়ি গজিয়ে গেছে, দাড়ি রাখে না, দাড়ি কেটে ফেলে দেয়। বলেন দাড়িটা রাখো, তখন বলে যে বয়স হলে ঠিক রাখবো। তো বন্ধু বয়সটা হবে কবে? মুরব্বী আপনি যে বললেন আগামী শুক্রবার থেকে যাব মসজিদে, তো আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি কোথা পেলেন? যুবক তুমি যে বললে বয়স যখন আমার হয়ে যাবে তখন পরিবর্তন হব, তো কবে পর্যন্ত বাঁচবে গ্যারান্টি তুমি কোথা পেলে? আরে ও পাগলের দল, মালাকুল মউতের সঙ্গে কি কথা চলে নাকি তার কন্ট্রাক্ট নাম্বার আছে? যদি থাকে তো দাও, আমরাও কথা বলি। মালাকুল মউতের সঙ্গে কথা বলা যায়? কথা বলেন যায়? যাই না। মউত কবে হবে আমরা এটা কেউ জানি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরযিন তামুত। দো চিজ মেরা কাসা জোর জোর, এক আবেদনা দিগাদ খাহে গোর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেটা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে আগামী কালকে তোমার কোথায় রুজি আছে, তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ জানি তোমার রুজি কোথায় আছে। আল্লাহ বলেন বান্দা কোন বয়সে তোমার মওত হবে? শৈশবে হবে নাকি কৈশোরে হবে? বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে? রাস্তাতে হবে নাকি ঘাটে হবে? বিছানাতে হবে নাকি হসপিটালের বেডে হবে? বান্দা রে তুমি জানো না তোমার কখন মওত হবে, আমি আল্লাহ জানি তোমার কখন মওত হবে। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করেন নেন। মওতকে যারা দূরে মনে করছেন, যারা মনে করছেন এখনো মরব না, যখন দাড়ি গোলা পেকে যাবে তখন মরব, যারা মওতকে দূরে মনে করেছেন তাদের ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলছেন শুনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ আল্লাহর গোলামের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর রে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর শোনো, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, ইবনে ওমর তুমি দুনিয়ার জীবনটাকে মুসাফিরের মতো কাটাবে। একটা মুসাফির তার সফরটাকে যেমনি করে কাটায়, অমনি করে মুসাফিরের মতো জিন্দেগি কাটাবে। বন্ধুরে, আমি 20 দিন বাংলাদেশ মুসাফির হালাতে ছিলাম, হাতে দিনকে আর রাতকে ফেলছিলাম। কখন 20টা দিন যাবে আমি আমার জন্মভূমিতে যাব, ওই 20টা দিনের জন্য বাংলাদেশে আমি আহামরি কিছু করি নাই। মুসাফিরের মতো দিন গুনেছি, রাত গুনেছি। মুসাফির যেমন তার সফরটাকে মনে করে, বিশ্বনবী এই হায়াতে জিন্দেগিটাকে মনে করতে বলেছেন। বিশ্বনবী বলছেন, ইবনে ওমর দুনিয়াটাকে তুমি মুসাফির খানা মনে করবে, ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। এর নবীর উম্মতের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর
আমার তার ছেলেদেরকে ডাকলেন, ডাকার পরে বলছেন বাপুরা শোনো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর বলছেন বেটারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করবে না। মির্জাপুরের ভাইরা, মওতকে কত নিকটে মনে করতে হবে। সকালবেলায় পূর্ব দিকে সূর্যটাকে ওঠা দেখেছেন, তো পশ্চিম দিকে সূর্যটাকে ডুবা দেখবেন, এইরকম আশা করবেন না। আবার যখন সূর্যকে ডুবা দেখলেন, পরের দিন সকালবেলায় সূর্যটা পূর্ব দিকে উঠবে, এটা দেখবেন, এই আশা করবেন না। মওতকে এত কাছে মনে করতে হবে। মাছরাঙা উড়িতেছে উপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথে মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাই আছে তুমি পাও না দেখে তা। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব ধরিতে পালাবে।